বেশ, তাহলে আমরা করবো কিভাবে? তো আমরা আমাদের কাছে যাদের কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তাদেরকে আমরা একটি অ্যাপ বা একটি সফটওয়্যার প্রোভাইড করব। সেটা হতে পারে কোনো লিঙ্কের মাধ্যমে বা হতে পারে সেটা কোনো সফট কপি তাদেরকে দেওয়া হবে। তারা সেখান থেকে সেই অ্যাপ বা সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবে। খুব ইজি ব্যাপার। যেমন আমরা প্লে স্টোর বা গুগল স্টোর বা আইওএস স্টোর থেকে যেমন ভাবে কোনো অ্যাপস আমরা ইনস্টল করি, ডাউনলোড করি এবং ইনস্টল করি, ঠিক সেইভাবেই আমরা কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে ইনস্টল করে নিতে পারবো। তো সেটা কিছুটা দেখতে ঠিক এইরকম হবে। আপনাদের ইন্টারফেসটা একবার দেখিয়ে দিই। আরে ওটা শেয়ার করবো কি করে? ওই পেজটা শেয়ার করবো কি করে? হ্যাঁ, গুগল মিটে গেলাম, রাইট করলাম, কোথায় শেয়ার অপশন? হ্যাঁ, অ্যানাদার না, প্রেজেন্ট সামথিং এলস। আচ্ছা, ওটা গিয়ে সেটা তো নিচে খোলা আছে, ওখানে তো আসছে না। হ্যাঁ, দেখাচ্ছে না। বেশ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, এভাবেই দশ কি হ্যাঁ হচ্ছে, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে তো? তো? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ডেস্কটপ বা ল্যাপটপে যে সফটওয়্যারে কাজ করব সেই সফটওয়্যারটা দেখতে কিছুটা এরকম হবে, যেটার নাম হবে স্টেপ 4 LB1। তো এবার এই সফটওয়্যারটার মধ্যে আমি যাচ্ছি, যেটা খুললেই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আচ্ছা, সকলে দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো একটি বাড়ি নির্মাণ করতে গেলে বাড়ির যে প্লট বা বাউন্ডারির যে মাপ, সেটা ধরুন আমি যেটা নিয়েছিলাম সেটা ছিল 50 ফুট বাই 35 ফুট। এটা তো আমরা ফিতে দিয়ে মেপে খাতায় একটা পেন্সিল স্কেচ করে চলে আসলাম। এবার এটাকে আমাদের ডিভাইসে একটা প্রপার মেজারমেন্টের মধ্যে আনতে হবে, তবেই আমরা সেই প্লটের নর্থ কত পড়ে আছে, তার ঈশান কোথায় পড়ছে, অগ্নি কোথায় পড়ছে, এবং যে 16টা দিক, 16টা দিকে যে চক্র আছে আমাদের, আমরা সেটা তবেই কিন্তু সেই ড্রয়িং এর মধ্যে ইনপুট করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমরা এটা ডেস্কটপ অথবা ল্যাপটপে করতে পারছি ততক্ষণ আমরা কিন্তু চক্র ফেলতে পারবো, কিন্তু এক হচ্ছে মেজারমেন্ট, কারণ হাতে স্কেচ করলে মেজারমেন্ট প্রপার আসবে না। মানে আমি সাদা অঙ্ক খাতার পাতায় যে আমরা ড্রয়িংটা করবো সেই মেজারমেন্টের কথা বলছি। তাই আমাদেরকে এটা একটা নির্দিষ্ট মাধ্যমেই যেতে হবে এবং নির্দিষ্ট একটা সফটওয়্যারের মধ্যেই কাজটা করতে হবে, যেটার মধ্যে আমরা এই যে ধরুন 1 ফুট বাই 1 ফুট বা 50 ফুট বাই 35 ফুট একটা মেজারমেন্ট পাবো। তার ভেতরে এবার আমি রুম কত আছে, বাথরুম কত আছে, কিচেন কত আছে, সিঁড়ি কত আছে, ব্যালকনি কতটা আছে, তবে কিন্তু আমরা তার মধ্যে এগুলো আস্তে আস্তে একের পর এক করতে পারবো। তো সেটাই আমরা শিখছি এবার। তো মোটামুটি খাতায় আমাদের এই স্কেচটা হয়ে যাওয়ার পর আমরা এবার চলে আসবো একদম সোজা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের এই সফটওয়্যারটার মধ্যে।
তো এটা এটা হলো হলো এই এই সফটওয়্যারটার সফটওয়্যারটার একটা একটা বেসিক বেসিক ইন্টারফেস। ইন্টারফেস। এটার এটার মধ্যে মধ্যে অনেক অনেক কিছু কিছু আছে। আছে। এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে আমি আমি প্রত্যেকটা টিক টিক চিহ্ন চিহ্ন মারি, মারি, এখানে এখানে একটা একটা করে করে জিনিস জিনিস অ্যাড অ্যাড হতে হতে থাকবে। থাকবে। যেমন যেমন আমি আমি এখানে হিসাবে টিক চিহ্ন যেটা দিলাম সেটা হলো 32 32 জোন। জোন। মানে মানে আমাদের যে জোনগুলো জোনগুলো রয়েছে রয়েছে 16 ষোলো দিকে দিকে, সেই সেই জোনগুলো জোনগুলো সবগুলো সবগুলো এখানে এখানে চলে চলে আসলো। আসলো। তেমন যেমন যদি 32 সার্কেল অন করি, 32 সার্কেল অন হয়ে যাবে। 16 16 সার্কেল অন করলে 16 সার্কেল অন হয়ে যাবে। 16 নেম অন করলে 16 নেম অন হয়ে যাবে। তো তো এইভাবে এইভাবে প্রচুর প্রচুর এখানে এখানে অপশন অপশন রয়েছে, রয়েছে, সেগুলো সেগুলো আমরা আমরা আস্তে 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 শিখবো শিখবো এবং এবং করতেও করতেও শিখবো। শিখবো। তো তো সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের আমাদের যেটা করতে হবে এই এই বেসিক বেসিক ইন্টারফেসটা ইন্টারফেসটা আসার আসার পর পর এই এই বাম বাম দিকে দিকে একটা একটা জায়গায় জায়গায় লেখা লেখা থাকবে থাকবে প্লট, প্লট, PLOT প্লট। এই এই প্লটের প্লটের মধ্যে মধ্যে আমরা আমরা টিক টিক চিহ্ন চিহ্ন দেব। দেব। দিলেই এখানে এখানে নিচে নিচে তিনটে অপশনস আমরা দেখতে পাবো। সেই সেই তিনটে তিনটে অপশনের অপশনসের ফার্স্ট ফার্স্ট অপশন অপশন দেখা দেখা যাবে যাবে উইডথ, সেকেন্ড সেকেন্ড অপশন অপশন লেন্থ লেন্থ, এন্ড and দ্য the থার্ড third অপশন option ইজ is ডিগ্রি। degree. তো তো এত এত সর্বপ্রথম সর্বপ্রথম যে যে অপশনটা অপশনটা রয়েছে রয়েছে সেটা হলো উইডথ, অর্থাৎ অর্থাৎ আমার আমার এই এই উপরের উপরের দিকটা দিকটা অর্থাৎ অর্থাৎ নর্থের নর্থের দিকটা দিকটা আমাকে আমাকে দিতে দিতে বলছে বলছে যে যে তুমি তুমি নর্থের নর্থের দিকটা দিকটা কতটা কতটা চাইছো। চাইছো। আমরা আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি এই যে এখান এখান থেকে থেকে একটা একটা বর্ডার বর্ডার গেছে, গেছে, বর্ডারটা বর্ডারটা কিছুটা কিছুটা গিয়ে গিয়ে শেষ শেষ হয়েছে, হয়েছে, সেখান সেখান থেকে থেকে আবার আবার এটা এটা নিচের নিচের দিকে দিকে চলে চলে এসেছে, এসেছে, এসে এসে আবার আবার শেষ শেষ হয়েছে, হয়েছে, আবার আবার বাঁ দিকে চলে এসেছে, আবার উপরের দিকে চলে গেছে। তো তো এই এই যে যে উইডথ উইডথ লেখা আছে আছে এর এর পাশে পাশে একটা একটা ছোট ছোট বক্স বক্স আছে। আছে। এই এই বক্সের বক্সের মধ্যে মধ্যে আমরা আমরা খাতায় যে যে ড্রয়িং ড্রয়িং করেছি করেছি সেখানে সেখানে নর্থের নর্থের দিকে দিকে মেজারমেন্ট মেজারমেন্ট করে করে যে যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা পেয়েছি, পেয়েছি, যে যে সংখ্যাটা সংখ্যাটা পেয়েছি, পেয়েছি, সেটা সেটা হতে পারে 50, হতে হতে পারে পারে 60, 60, হতে হতে পারে পারে 70, 70, হতে হতে পারে পারে আবার কারো 30 30 বা বা 35। 35। আমরা আমরা সেটা সেটা এখানে এখানে দিয়ে দিয়ে দেব। দেব। দেখুন দেখুন আমি আমি যে যে ড্রয়িংটা ড্রয়িংটা করেছি করেছি সেখানে সেখানে আমার আমার নর্থের নর্থের দিকে দিকে রয়েছে রয়েছে 50। 50। তার তার মানে মানে আমাকে আমাকে এখানে এখানে কত কত দিতে দিতে হবে? হবে? পঞ্চাশ। আমরা আমরা যখনই যখনই এখানে এখানে 50 50 দেব, দেব, 50 50 দিয়ে দিয়ে যখনই যখনই এন্টার এন্টার প্রেস প্রেস করব, করব, যখনই যখনই এন্টার এন্টার প্রেস প্রেস করব, করব, তখনই তখনই কিন্তু কিন্তু এই এই যে যে ঘরটা ঘরটা রয়েছে, রয়েছে, এই এই ঘরের ঘরের চারিদিকে চারিদিকে যে যে একটা একটা বর্ডার বর্ডার লাইন লাইন রয়েছে রয়েছে, সেটা সেটা কিন্তু কিন্তু চট চট করে করে একটা একটা জায়গায় জায়গায় নয় নয় কমে কমে যাবে যাবে, না না হয় হয় বেড়ে বেড়ে যাবে। যাবে। তো আমি আমি এন্টার এন্টার প্রেস প্রেস করলাম। করলাম। দেখুন দেখুন সঙ্গে 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 লাইনটা কিন্তু বেড়ে গেল। তো তো বেড়ে বেড়ে গেলে গেলে আমাদের আমাদের কি কি করতে করতে হবে? হবে? আমাদের আমাদের এদিকটা এদিকটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না, না, মানে মানে এদিকে এদিকে চলে চলে গেছে। গেছে। তো তো এটাকে এটাকে আনতে আনতে গেলে গেলে নর্মাল নর্মাল মাউসের মাউসের সাহায্যে সাহায্যে আপনি আপনি স্ক্রল স্ক্রল বাটনটা বাটনটা আপ আপ ডাউন ডাউন করলেই করলেই বুঝে বুঝে যাবেন যাবেন যে যে এটার এটার ফাংশনটা ফাংশনটা কি। কি। দেখুন দেখুন আমি আমি হালকা হালকা স্ক্রল স্ক্রল করলাম, করলাম, স্ক্রল স্ক্রল করতে করতে কিন্তু কিন্তু আমার আমার এদিকের এদিকের যে যে এন্ডিং এন্ডিং পয়েন্টটা পয়েন্টটা সেটা সেটা আমাদের কাছে চলে চলে এসেছে। এসেছে। অর্থাৎ অর্থাৎ আমরা আমরা নর্থের নর্থের দিকে দিকে যে যে 50 50 মাপটা, মাপটা, এই এই যে যে মাপটা, মাপটা, এই এই মাপটা মাপটা আমরা আমরা পেয়ে পেয়ে গেছি গেছি এখানে। এখানে। আমরা আমরা কিভাবে কিভাবে বুঝবো বুঝবো আমরা আমরা 50 50 পেলাম পেলাম কিনা? কিনা? তো তো আমরা আমরা দেখব দেখবো এখানে এখানে লেখা আছে 0, 2, 4, 6, 8, 10, 12। এটা এটা একটু একটু জুম জুম আউট আউট করলেই করলেই এবার এবার দেখুন। দেখুন এবার এবার লেখা লেখা আছে আছে 0, 0, 5, 5, 10, 10, 15, 15, 20, 20, 25, 25, 30, 30, 35, 35, 40, 40, 45, 45, 50। 50। যেখানে যেখানে আমাদের আমাদের 50টা 50টা শেষ শেষ হচ্ছে হচ্ছে বা বা যেখানে যেখানে 50 50 মার্ক মার্ক করা করা হয়েছে, হয়েছে, ওখান ওখান থেকেই থেকেই একটি একটি লাইন লাইন আমাদের আমাদের উপরের উপরের দিকে দিকে উঠে উঠে গেছে। গেছে। উঠে উঠে গিয়ে গিয়ে ঠিক ঠিক আবার আবার বাঁদিকে বাঁদিকে চলে চলে গেছে। গেছে। বাঁদিকে বাঁদিকে চলে চলে গিয়ে গিয়ে আবার আবার নিচে নিচে চলে চলে এসেছে, এসেছে, একটা একটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল শেপ শেপ তৈরি তৈরি হয়েছে হয়েছে আমাদের আমাদের কাছে। কাছে। অর্থাৎ অর্থাৎ এই এই যে যে 50 50 এখানে এখানে আমরা আমরা লেখা লেখাটা দেখতে দেখতে পাচ্ছি, পাচ্ছি, অর্থাৎ অর্থাৎ এই এই 50 50 নর্থের নর্থের দিকে দিকে যে যে মাপটা মাপটা সেটা সেটা আমরা আমরা পেয়ে পেয়ে গেছি। গেছি। কিন্তু কিন্তু এখন এখন আমরা আমরা এই এই দিকের দিকের যে যে মাপটা মাপটা, অর্থাৎ অর্থাৎ ইস্ট ইস্ট আর আর ওয়েস্টের ওয়েস্টের দিকে দিকে যে যে মাপটা মাপটা, সেই সেই মাপটা মাপটা এখনো এখনো পাইনি। পাইনি। তো তো সেই সেই মাপটা মাপটা পেতে পেতে গেলে গেলে আমাদের আমাদের ঠিক ঠিক
দেখতে হবে যে আমরা খাতায় কি করেছি। অর্থাৎ আমরা খাতায় হিস্ট্রি থেকে আছে আমাদের 35 ডিগ্রি, এই 35 ফুট। সেটা সেটা আমাদের আমাদের এই এই উইডথের যে নিচের অপশন রয়েছে লেন্থ, এই লেন্থে লেন্থে আমাদের লিখতে হবে, ক্লিক করে লিখতে হবে 35,
35 লিখে এন্টার করলেই দেখবেন এই যে এখানে কুড়ি লেখা রয়েছে, কুড়ির পাশে যে একটা লাইন গেছে, এই লাইনটা চট করে এইখানে উঠে যাবে, 35 লেখা আছে এখানে উঠে যাবে। আমি এন্টার করলাম, দেখুন উপরের দিকে উঠে গেছে, 35 উঠে গেছে। এবার আমরা খাতার মধ্যে যে বাউন্ডারির যে মাপটা আমরা নিয়েছিলাম, সেই মাপটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। মানে আমার নর্থের দিকে 50 আছে, এখানে আমরা 50 দেখতে পাচ্ছি, এবং ইস্ট আর ওয়েস্টের দিকে আছে 35 আমরা পেয়ে গেছি। তো ব্যাস আমাদের বাউন্ডারি মাপ পেয়ে গেলাম। এবার এই বাউন্ডারির মধ্যে ইস্টের দিকে কতটা ছাড়া আছে, নর্থের দিকে কতটা ছাড়া আছে, ওয়েস্টের দিকে কতটা ছাড়া আছে এবং কতটা ছাড়া আছে আমাদের সাউথের দিকে, সেটা আমরা পুরো কাজটাই পাওয়ার পয়েন্টে। এই সফটওয়্যারে আমাদের এইটুকু কাজ পর্যন্তই ব্যাস। আপাতত এইটুকুই কাজ, এরপরে আরো অনেক কাজ থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা গত ক্লাসে যে বেসিক ড্রয়িংটা করেছিলাম, সেই বেসিক ড্রয়িংটাই আমরা এতে শিখবো। তো আমাদের মাপটা নেওয়া হয়ে গেছে। এই মাপ নেওয়া পর্যন্ত যাদের কাছে ডিভাইস রয়েছে তারা তো অবশ্যই ডিভাইসেই করবে, সেটা হতে পারে ল্যাপটপ বা হতে পারে ডেস্কটপ। এবং যাদের কাছে আমাদের ডিভাইস নেই, ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, সেটা আমি পরে বলছি। আগে আমি জিজ্ঞাসা করবো এটাই যে এই পর্যন্ত কার কোথায় বুঝতে অসুবিধা হলো। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম বলছি 50 ফুট আর হ্যাঁ শুনছি, 50 ফুট আর 35 ফুটের মাপটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা 50 ফুট আর 35 ফুটের মাপটা আমি খাতায় যে করেছি ওটা বোঝা গেছে, তো ওখান থেকে সফটওয়্যার করে বললাম সেটা আমরা বুঝবো একবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে। তো আমরা তাহলে প্রথমে খাতায় ফিরে যাই। তো খাতায় আমাদের যখন একটা ড্রয়িং আমরা পার্টির বাড়িতে গিয়ে করবো, সর্বপ্রথম করার পর আমাদেরকে অবশ্যই পার্টির বাড়িতে ডেস্কটপ নিয়ে যেতে পারবো না, আমাদের ল্যাপটপই ক্যারি করতে হবে। তাই ল্যাপটপে আমাদের এই সফটওয়্যারটা আগে থেকে ইনস্টল করে রাখতে হবে, যেটা কিছুটা দেখতে এরকম হবে। এটা আপনাদের প্রোভাইড করা হবে, সেটা হতে পারে লিংক বা কোনো সফট কপি, মেলের মাধ্যমে প্রোভাইড করা হতে পারে। তো সেটা দেখতে কিছুটা এরকম হবে, এটা আমি অনেকটা জুম ইন করে দেখাচ্ছি। দেখতে কিছুটা এরকম হবে। যদি ডেস্কটপে দেখাই, ডেস্কটপে আপনি দেখতে পাবেন, আমার কার্সারটা ফলো করুন, ঠিক এইখানে আছে স্টেপ 4LP1, এরকম একটা নাম হবে এটা। আচ্ছা, এটা মাঝখানে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে, দেখুন এটা ঠিক এরকম দেখতে হবে। তো এই সফটওয়্যারটার উপর ডবল ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে যে ইন্টারফেসটা, অর্থাৎ যে ডিসপ্লেটা আমাদের সামনে আসবে, সেটা দেখতে কিছুটা এইরকম হবে। এটার মধ্যে চৌকো চৌকো অনেক বক্স আমরা লক্ষ্য করছি। এই বক্সের মেজারমেন্ট আছে, আমরা সেগুলো শিখবো, আজকেই শিখবো, সেগুলো আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। তো এরকম একটা বক্স চলে আসবে এবং সেই বক্সের বাঁ দিকে অনেকগুলো আমরা টুলস দেখতে পাবো। সেই টুলসের একদম উপর লেখা থাকবে এক্সট্রা, তার ডান দিকে থাকবে ডিসপ্লে, তার নিচে থাকবে 16 জোনস, তার নিচে থাকবে PLOT প্লট। এই যে প্লট নামে যে টুলসটা রয়েছে, এই টুলসটা হলো আমাদের এই ইন্টারফেসে কাজ শুরু করার প্রথম ধাপ। যখন আপনারা ফার্স্ট এই সফটওয়্যারটা ওপেন করবেন, তখন জাস্ট এটা এইরকম থাকবে, উপরে জাস্ট একটা ডিসপ্লে লেখা থাকবে এবং ডিসপ্লের বাঁদিকে একটা বক্স থাকবে। এই বক্সে আপনাকে টিকটা দিলেই আপনি এই যে বাঁদিকে এবং নিচে এবং ডান দিকে যে টুলসগুলো ওপেন হলো, এই টুলসগুলো ওপেন হয়ে যাবে।
এর মধ্যে আমাদের একটাই টুলসের কাজ, যেটা হলো এই প্লট। এই প্লটের মাঝে যে বক্সটা থাকবে সেটা ক্লিক করলেই আমরা এই যে আমি ক্লিক করছি, ক্লিক করলেই এই যে ঠিক নিচে তিনটে অপশনস আসবে। একটাই চাইবে আপনার ওয়েট, তার নিচে চাইবে আপনি যে ড্রয়িং করেছেন সেটা লেন্থ, আর একটা চাইবে ডিগ্রি। অর্থাৎ আপনি যে প্লটের ড্রয়িংটা করেছেন, যে বাস্তুর ড্রয়িংটা করেছেন, সেই বাস্তুর মধ্যে নর্থ কতটা ঘুরে আছে সেটা আপনাকে জানতে চাইবে। এই পর্যন্ত কি বোঝা গেছে? না আরেকবার বলবো? হ্যাঁ, এটা বোঝা গেছে এই পর্যন্ত। বোঝা গেছে? হ্যাঁ, বেশ, ঠিক আছে। এবার আমরা তাহলে আগে এগোচ্ছি। তো এবার এই তিনটে অপশন যখন আমাদের কাছে চলে আসবে, তখন এখানে হতে পারে এটা তখন যখন নতুন খুলবেন তখন হতে পারে এখানে একটা লামসাম একটা কিছু লেখা থাকবে, হতে পারে সেটা 20, নিজেরটায় হতে পারে সেটা 10, এবং এই ডিগ্রি জায়গাটা এটা কিন্তু জিরোই থাকবে, এটা কিছু থাকবে না। বা যদি কিছু থেকেও থাকে 5 বা 6 বা 10 এরকম কিছু থাকবে। তো এবার এটা আমাদের খুলে গেল, আমরা প্লট ক্লিক করতেই তিনটে অপশন চলে এলো। এবার আমরা খাতায় চলে যাব। খাতায় দেখবো যে নর্থের দিকে বাউন্ডারির যে মাপটা সেটা আমরা কত নিয়েছি, বা আমরা যে ফিতে দিয়ে মেজারমেন্ট করেছি সেই মাপটা কতটা। তো আমরা নর্থের দিকে যে মেজারমেন্টটা করে আমি এখানে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে 50 ফুট। তো বেশ ঠিক আছে, আমরা এই 50 ফুটটাই নেব। 50 ফুটটা যে দেখতে পেলাম, 50 ফুটটাই আমরা এখানে কিভাবে নেব না, এই ঠিক ওয়েটের ডান দিকে যে বক্সটা থাকবে এই বক্সের মধ্যে ক্লিক করলেই বক্সটা সাদা হয়ে যাবে। তো এখানে আমরা লিখে দেব 50, 50 লিখে দিলাম। 50 লিখে দিয়ে আমরা যখনই এন্টার করব তখনই এখানে যে নর্থের যে লেন্থটা থাকবে সেই লেন্থটা কিন্তু 50 চলে যাবে, সেট করে 50 চলে যাবে। এন্টার করলে আপনারা দেখতে পাবেন এই যে চৌকো বক্সটা হয়ে যাচ্ছে ছোট মতো কালো একটা বর্ডার দিয়ে, এটা সেট করে এদিকে ডান দিকে অনেকটা বেড়ে যাবে। আর এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে সফটওয়্যারটা ওপেন হবে এটা কিন্তু উপরের দিকটা সবসময় নর্থ। তাই জন্য আমি আগের দিন লাস্টে তার মানে কম্পিউটার নিজে থেকেই লেন্থটা দেখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু জাস্ট এই ওয়েটের পাশে 50 লিখে এন্টার করবেন। এন্টার করলে সিস্টেম অটোমেটিক্যালি আপনার এই যে 50 লিখেছেন ওটা সিস্টেম অটোমেটিক ক্যাচ করে এখানে আপনাকে 50 নর্থের দিকে নিজেই বসিয়ে নেবে, আপনার কিছু করতে হবে না। আপনি শুধু ওকে যেখানে যেখানে ইনপুট দিতে হবে সেখানে ইনপুট দিন, ও আপনাকে আউটপুট দেবে। তো আমি 50 লিখে এখানে এন্টার করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার এন্টার করার সাথে সাথে কিন্তু এটা আমার চেক করে বেড়ে 50 এ চলে গেল। এখানে 50, এই যে এখানটা 50 লেখা আছে, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি এখানে বেশি জুম করতে পারছি না, কারণ এখানে আমি জুম করলে এই ঘরগুলো জুম হবে, আপনারা দেখতে পাবেন, কিন্তু লেখাগুলো জুম হবে না। না না, আমরা জুম করলে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এখানে 50 হয়ে গেল মোটামুটি। আমার এখান থেকে যে নর্থের মাপটা আমরা 50 নিয়ে ফেলেছি। এবার আমরা ইস্টের মাপটা, অর্থাৎ এই যে মাপ ইস্ট আর ওয়েস্টের মাপটা কতটা আছে সেটা দেখব। তাহলে খাতায় আমরা দেখে নিলাম ইস্টের মাপটা আছে 35। তো আমরা আবার চলে গেলাম সফটওয়্যারে। খাতাটা কাছেই থাকবে, সফটওয়্যারে আমরা সঙ্গে সঙ্গে এই যে লেন্থের পাশে যে ঘরটা আছে এখানে আমরা লিখব 35, লিখে সঙ্গে সঙ্গে এন্টার করলে দেখুন সঙ্গে সঙ্গে যে উপরের দিকে যে লাইনটা ছিল সেটা উপরের দিকে উঠে গেছে এবং সেটা দেখা যাচ্ছে না, সেটা আমার ডিসপ্লে থেকে বাইরে চলে গেছে। এটাকে আমরা লেফট ক্লিক করে চেপে নিচের দিকে টানলেই ওটা চলে আসে। স্ক্রল আপ ডাউন করলে জুম ইন জুম আউট হবে। লেফট ক্লিক করলে আপনি এটাকে মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো দেখুন যেখানে গিয়ে আমার শেষ হয়েছে সেটা কিন্তু 35, অর্থাৎ এখানে 35 লেখাটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি কি?
হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ, আমরা এখানে 35 দেখতে পাচ্ছি, এখানে আমরা 50 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের বাউন্ডারির যে মাপ সেই মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের একটা অপশন এখনো বাকি আছে, যেটা হলো ডিগ্রি। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আচ্ছা, একজন বলছিলেন বুঝতে পারেনি, আগেরবার যে আমি দিদিভাই বললাম উনি বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দিদিভাই ঠিক আছে। তো এবার এবার যে যে ডিগ্রি ডিগ্রি অপশনটা অপশনটা আছে, আছে, এখানে এখানে লিখতে হবে আমাদের যে নর্থ আছে, যে বাড়ির আমরা ড্রয়িং করেছি, সেই বাড়ির নর্থ আমাদের কতটা ঘুরে আছে। এবার এবার এই যে নর্থ ঘুরে আছে, এটা আমরা বুঝবো কিভাবে? কারণ নর্থ কতটা ঘুরে আছে এটা বার করাটা একদমই কঠিন না, কিন্তু বার করাটা আমাদের প্রপার জানতে হবে। তো আমরা নর্থ এভাবেও দেখতে পারি। এখন আমাদের প্রত্যেকের ফোনেই কম্পাস আছে। আচ্ছা, আমি আগে একটা কথা বলে রাখি যে নর্থ মেজারমেন্ট বা নর্থ কতটা ঘুরে আছে এটা নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, ঠিক আছে? বা কোনো একটা ক্লাসের হাফ টাইম আমরা এই নর্থ কিভাবে ঘুরে আছে সেটা মেজারমেন্ট করব, কিভাবে সেটা শিখবো, কারণ এটা একটু বড় চ্যাপ্টার। তো নর্থ ধরুন আমরা সেই পদ্ধতিতেই পেলাম 10 ডিগ্রি বা 15 ডিগ্রি ঘুরে আছে, তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে 15, লিখে এন্টার। আমি যখনই এন্টার দেব তখনই দেখবেন যে ড্রয়িংটা বা যে 35 ফুট বাই 50 ফুট যে মাপটা আমাদের সামনে নেওয়া আছে, আচ্ছা সেই মাপের মাঝখানে একটা ব্রহ্মস্থান একটা ছোট্ট সার্কেল ভাবে দেখা যাচ্ছে, জানি না সেটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এবং সেখানে লেখা রয়েছে হ্যাঁ এই ই লেখাটা স্যার, ই লেখাটা। হ্যাঁ, সেখানে লেখা রয়েছে ই। ওটা কিন্তু ব্রহ্মস্থান। কম্পিউটার বা ল্যাপটপ আমাদের মাপটা নিয়ে ও কিন্তু নিজের থেকেই ব্রহ্মস্থানটা আমাদের মেজার করে দিয়েছে। তো আমরা যখনই এখানে ডিগ্রিটা লিখে এন্টার করব তখনই এই ব্রহ্মস্থান থেকে রেড লাইন উপরের দিকে চলে যাবে, যেটা 15 ডিগ্রি, অথবা আপনি যে ডিগ্রি দেবেন সেই ডিগ্রিতেই গিয়ে বসে যাবে। আমি এন্টারটা করছি, দেখুন। আমি এটা 15 করেছিলাম, তাই জন্য নর্থটা একটু বাঁ দিকে ঘুরে গেছে। আমি যদি এটা 0 করি, এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম, 0 করে যদি এন্টার করি তাহলে লাইনটা কিন্তু একদম সোজাসুজি থাকবে। তার মানে যে প্লটের বা যে বাস্তুর নর্থ 0 ডিগ্রিতে অবস্থান করবে সেই ক্ষেত্রে আপনার এই যে রেড লাইনটা এটা কিন্তু একদম স্ট্রেট থাকবে, কোনো দিকে বাঁকবে না। আর যে বাস্তুতে এটা 0 থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, সেটা হতে পারে এটা কি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? আচ্ছা, আমি 10 ডিগ্রি লিখে এন্টার করলাম, তারপর আপনারাই বললেন ক্লকওয়াইজ বুঝছেন অ্যান্টি ক্লকওয়াইজ বুঝছেন। ওটা তো অ্যান্টি ক্লক হয়ে গেল। তবে এই তো শিখে গেছে। আমি 10 লিখে যখনই এন্টার করলাম তখনই কিন্তু নর্থটা আমার ঘুরে গেল। তখন আর বলা যাবে না যে আপনার নর্থ ঠিকঠাক আছে, তখন বলতে হবে না আপনার নর্থটা গড়বড় হয়ে গেছে। তো বেশ, নর্থ সম্পর্কে আমরা এইটুকুই জানি। না আমি এই এরপরে কারণে নর্থে না আমি এই কারণে বলছি। হ্যাঁ বলুন। আমি এই কারণে জিজ্ঞেস করলাম 0 ডিগ্রি থেকে সবসময় তো আমরা মানে ক্লকওয়াইজ তো ডিগ্রি গুলো শিখে এলাম, এখন আবার অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল কেন? হ্যাঁ, নর্থ অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে। কিন্তু এতদিন তো ক্লাস হলো ক্লকওয়াইজ। আমরা এখানে নর্থের চক্রটা বসাচ্ছি, নর্থের ডিগ্রিটা বসাচ্ছি। আমরা নর্থ ঘোরাচ্ছি মানে কি, আমরা বাস্তু নর্থ ঘোরাচ্ছি না, বাস্তু নর্থটা কোন দিকে পড়ছে সেটা আমরা মেজার করছি। মানে এটা আমি চক্র কোন দিকে পড়বে সেটা বলছি। নর্থ যেখানে নর্থ সেখানেই থাকবে।
বোঝা গেল? আমরা আমরা চক্রটা কোন দিকে ঘোরাবো, ব্যাপারটা হচ্ছে এটা এটা আমরা বুঝবো আর একটু পরে বা আজকের ক্লাসে হয়তো হবে না, নেক্সট ক্লাসে আমরা এটা বুঝবো যে চক্রটা কিভাবে ঘুরছে যখন যখন আমরা আমরা চক্র চক্র ফেলবো। বোঝা বুঝে গেছে? গেছে? আমরা এতটুকু জানি যে নর্থ আমাদের যখনই ঘুরবে সেটা অ্যান্টি ক্লক ক্লকওয়াইজই ওয়াইজই ঘুরবে, ঘুরবে, মানে মানে চক্রটা চক্রটা ঘুরবে। ঘুরবে। অর্থাৎ অর্থাৎ সেই সেই বাস্তুর বাস্তুর নর্থ নর্থ যদি যদি 0 জিরো হয়, হয়, সোজাসুজি সোজাসুজি যেখানে পড়বে সেখান থেকে নর্থ যদি ঘুরে যায় তাহলে সেটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে না, সেটা অ্যান্টি অ্যান্টি ক্লক ক্লকওয়াইজই ওয়াইজই ঘুরতে ঘুরতে থাকবে। থাকবে। 20 হলে হলে দেখুন কি হয়। আমি এখন এখন একটা এটা জিরোই রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। তো তো আমরা এবার এখানে আমাদের লেন্থ নিয়ে নিয়েছি, ওয়েট নিয়ে নিয়েছি, যেটা 50 ফুট এবং 35 ফুট বাউন্ডারি মাপ, এবং আমাদের এর ভিতরে ড্রয়িং করতে হবে যে এর ভিতরে এখনো কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশনের বাইরে বাউন্ডারি ওয়াল থেকে কনস্ট্রাকশন কতটা ছেড়ে হয়েছে সেটা আছে। ইস্ট থেকে আমরা ইস্ট ফেসিং এ গেট করেছি, ইস্ট থেকে কতটা ছেড়ে আমাদের কনস্ট্রাকশন শুরু হয়েছে বা ইস্টের দরজা কতটা ছেড়ে আছে, মেন এন্ট্রান্স, বাউন্ডারি এন্ট্রান্স, যেগুলো আমরা গত ক্লাসে আমরা শিখেছি, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের এই সফটওয়্যারে এই পর্যন্তই কাজ থাকবে। এরপরে আমাদের এই যে 35 ফুট এদিকে আর এদিকে 50 ফুট, এই যে গোটা এই যে ছকটা বা বক্সটা, এই বক্সের একটা কপি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে পেস্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করব আমরা অনেকেই জানি। কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস, এই তিনটে জিনিস একসাথে প্রেস করলে কিন্তু এই স্ক্রিনটা এরকম একটু কালো মতো হয়ে যাবে। আমি এটা আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিই কিভাবে পেস্ট করতে হয়, তারপর আমি আরো রিপিট করবো। তো এইভাবে যখনই কালো হয়ে যাবে, এই যে একটা সাদা প্লাস চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্লাস চিহ্নটা একদম এই যে বক্সটা এখানে শেষ হয়েছে, যে 35 লেখাটা রয়েছে, এই 35-এর ঠিক ওপর করে বসাবো কোনাকুনি ভাবে, বসিয়ে একদম কোনাকুনি লেফট ক্লিক প্রেস করে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখবেন যে বাঁদিকে লেখা সহ যে বক্সটা, পুরো বক্সটাই সাদা হয়ে গেছে আমাদের কাছে, এবং 50 যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমরা ড্র্যাগ করেই যাব। যখনই আমরা 50 পেরিয়ে যাবে তখনই আমরা যে ক্লিক করেছিলাম ক্লিকটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ডান দিকে একটা ছোট একটা মিনিমাইজ উইন্ডো দেখাবে যে সিলেক্ট হিয়ার টু মার্ক আপ এন্ড শেয়ার দ্য ইমেজ। অর্থাৎ আপনার এটা কপি হয়ে গেছে এবং আপনি এটা যেখানে পেস্ট করতে চাইছেন সেখানে এটা পেস্ট করুন বা সেভ করুন। এবার আমরা এটাকে মিনিমাইজ করতে পারি বা অফ করে দিতে পারি। করে আমরা আমাদের যে পাওয়ার পয়েন্ট নরমাল মোটামুটি প্রত্যেক ডেস্কটপে ল্যাপটপে কেনার সময়তেই ইনবিল্ট এমএস ওয়ার্ড যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু পাওয়ার পয়েন্ট আমাদের থাকবেই, ওটা আমাদের আলাদা করে ইনস্টল করতে হবে না। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করে নেব। পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো পাওয়ার পয়েন্টে। এই পাওয়ার পয়েন্ট ড্যাশবোর্ডে অনেক কিছু লেখা আছে, লেখাগুলো আমরা ডিলিট করে দেবো জাস্ট। যেখানে ক্লিক করলেই লেখা সিলেক্ট হয়ে যাবে, ডিলিট করলে সিলেক্ট হয়ে গেল ডিলিট। এখানে আমরা জাস্ট শর্টকাট কি কন্ট্রোল এবং টি একসাথে পেস্ট করলে দেখুন যে ওখানে ছকটা ছিল বা যে বক্সটা ছিল আমাদের মেজারমেন্ট বক্সটা 35 ফুট বাই 50 ফুট, টোটাল যে শেপটা আমাদের পাওয়ার পয়েন্টে চলে এসেছে। আচ্ছা আমি এটা আরেকবার দেখাই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এটা আরেকবার দেখাবো। হ্যাঁ আরেকবার দেখান। হ্যাঁ
আচ্ছা বেশ, আমি আমি তাহলে তাহলে এটা এটা ডিলিট ডিলিট করে করে দিলাম। দিলাম, আমি এই উইন্ডোটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখন এটা এটা সেভ সেভ করে করে নিই, নিই, আমাদের আমাদের যে যে ফাইলটা ফাইলটা আছে, আছে, না হলে আমরা ভুলিয়ে ভুলিয়ে যাবো। ফেলবো। আমি আমি পাওয়ার পাওয়ার পয়েন্টটাও পয়েন্টটাও বন্ধ বন্ধ করে করে দিলাম। দিলাম। আমি আমি চলে চলে আসলাম আসলাম আমাদের আমাদের সফটওয়্যার, সফটওয়্যারে, যেখানে যেখানে আমরা আমরা মাপ মাপ নিয়েছিলাম। নিয়েছিলাম। আমরা আমরা সেখানে সেখানে চলে চলে আসলাম। আসলাম। তো তো এখান এখান থেকে থেকে সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের আমাদের মাথায় মাথায় রাখতে রাখতে হবে হবে যে যে এই এই যে যে 35 35 ফুট ফুট বাই বাই 35 35 ফুট ফুট যে যে মাপটা মাপটা আছে, আছে, এই এই যে যে চৌকো চৌকো বক্সটা, বক্সটা, এই এই চৌকো চৌকো বক্সটা বক্সটা আমাদের আমাদের পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে কপি কপি করতে করতে হবে, হবে, শুধু শুধু এইটুকু। এইটুকুই। ব্যাস, ব্যাস, এই এই বাঁদিকে বাঁদিকে যে যে টুলস টুলস আছে, আছে, প্লট, প্লট, ওয়েট, ওয়েট, লেন্থ, লেন্থ, ডিগ্রি, ডিগ্রি এটসেট্রা, এটসেট্রা, এগুলো এগুলো আমাদের আমাদের না না নিলেও নিলেও চলবে। চলবে। শুধু শুধু যে যে বক্সটা বক্সটা রয়েছে, রয়েছে সেই সেই বক্সটা বক্সটা আমাদেরকে আমাদেরকে কপি কপি করে করে পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে নিয়ে নিয়ে যেতে যেতে হবে। হবে, না না নিয়ে নিয়ে গেলে গেলে আমরা আমরা ওর ওর ভেতর ভেতরে ড্রয়িংগুলো ড্রয়িংগুলো করতে করতে পারবো পারবো না। না। কারণ কারণ পাওয়ার পাওয়ার পয়েন্টের পয়েন্টের নামই নামই পাওয়ার পাওয়ার পয়েন্ট পয়েন্ট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। আমরা আমরা ওখানে ওখানে নিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার পরেই পরেই এর এর ভেতরে ভেতরে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন করতে করতে পারবো। পারবো, এর এর ভেতরে ভেতরে বেডরুম, বেডরুম, বাথরুম, বাথরুম, কিচেন, কিচেন, যা 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 থাকে, থাকে, যা 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 আমরা আমরা খাতায় খাতায় পড়েছি, পড়েছি, সেগুলো সেগুলো আমরা আমরা করতে করতে পারবো। পারবো। তাহলে তাহলে আমাদের আমাদের কাজ কাজ মোটামুটি মোটামুটি এখানে এখানে ডিগ্রি ডিগ্রি নেওয়া নেওয়া পর্যন্ত পর্যন্ত শেষ। শেষ, বা বা ডিগ্রি ডিগ্রি না না নিলেও নিলেও চক্র চক্র পেলেও পেলেও ডিগ্রি ডিগ্রি করানো করানো যায়। যায়। ডিগ্রি ডিগ্রি ক্লাসটা ক্লাসটা আমরা আমরা একটা একটা করবো করবো বলেছি, বলেছি, সেই সেই ক্লাসে ক্লাসে আমরা আমরা ডিগ্রি ডিগ্রি নিয়ে নিয়ে ডিটেলস ডিটেলস আলোচনা আলোচনা করবো। করবো। তো তো এখান এখান থেকে থেকে আমরা আমরা পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে কপি কপি পেস্ট পেস্ট করবো করবো কিভাবে? কিভাবে? ল্যাপটপের ল্যাপটপের ক্ষেত্রে ক্ষেত্রে একদম একদম ডান ডান দিকের দিকের উপরে উপরে একটা একটা বাটন বাটন থাকে, থাকে, যেটা যেটা শুধু শুধু ক্রপ ক্রপ বাটন। বাটন। এরকম এরকম একটা একটা বাটন বাটন থাকে থাকে ল্যাপটপের ল্যাপটপের ক্ষেত্রে, ক্ষেত্রে, কিন্তু কিন্তু ডেস্কটপের ডেস্কটপের কিবোর্ডে কিবোর্ডে ক্রপ ক্রপ বাটনটা বাটনটা থাকে থাকে না। না। ওটার ওটার জন্য জন্য আমাদের আমাদের তিনটে তিনটে শর্টকাট শর্টকাট কি কি একসাথে একসাথে প্রেস প্রেস করতে করতে হয়। হয়। সেই সেই তিনটি তিনটি শর্টকাট শর্টকাট কি কি হলো? হলো? উইন্ডোজ, উইন্ডোজ, শিফট, শিফট, এস। এস। আমরা আমরা যখন যখন এই এই তিনটেকে তিনটেকে একসাথে একসাথে প্রেস প্রেস করব, করব, তখনই তখনই আমাদের আমাদের এই এই স্ক্রিনটা স্ক্রিনটা একটু একটু ডার্ক ডার্ক মোডে মোডে চলে চলে যাবে। যাবে। এমন এমন না না যে যে আমরা আমরা স্ক্রিনে স্ক্রিনে কোনো কোনো লেখা লেখা দেখতে দেখতে পাবো পাবো না। না। স্ক্রিনে স্ক্রিনে আমরা আমরা সব সব লেখাই লেখাই দেখতে দেখতে পাবো, পাবো, কিন্তু কিন্তু একটু একটু অন্ধকার অন্ধকার হয়ে হয়ে যাবে। যাবে। তো তো অন্ধকার অন্ধকার হয়ে হয়ে যাওয়ার যাওয়ার পরে পরে আমরা আমরা স্বাভাবিক স্বাভাবিক দেখতে দেখতে পাবো পাবো একটা একটা প্লাস প্লাস চিহ্ন, চিহ্ন, যেটা যেটা কার্সার। কার্সার। এই এই মুহূর্তে মুহূর্তে আমাদের আমাদের কার্সারটা কার্সারটা প্লাস প্লাস চিহ্ন চিহ্ন রূপে রূপে আমাদের আমাদের সামনে সামনে রয়েছে। রয়েছে। তো তো এই এই ঠিক ঠিক প্লাস প্লাস চিহ্নটা চিহ্নটা 35-এর 35-এর ঠিক ঠিক ওপরে ওপরে নিয়ে নিয়ে যাবো। যাব, যেন যেন 35 35 লেখাটা লেখাটা আমার আমার কার্সারে কার্সারে চাপা চাপা পড়ে পড়ে না না যায়। যায়, একটু একটু উপরে উপরে নিয়ে নিয়ে যাবো। যাব। নিয়ে নিয়ে গিয়ে গিয়ে লেফট লেফট ক্লিক ক্লিক করবো, করব, ছেড়ে ছেড়ে দেব দেব না। না। লেফট লেফট ক্লিক ক্লিক করেই করেই থাকবো, থাকবো, করে করে একদম একদম কোনাকুনি কোনাকুনি ড্র্যাগ ড্র্যাগ করতে করতে থাকবো, থাকবো, যতক্ষণ যতক্ষণ না না ব্রহ্মস্থানের ব্রহ্মস্থানের ওপর ওপর দিয়ে দিয়ে এসে এসে 50 50 লেখাটা লেখাটা ক্রস ক্রস করছে। করছে। আমি আমি এটা এটা খাতায় খাতায় লিখে লিখে দিচ্ছি, দিচ্ছি, এখনই এখনই লিখে লিখে দিচ্ছি দিচ্ছি এটা এটা খাতাতে। খাতাতে। তো তো 50 50 লেখাটা লেখাটা ক্রস ক্রস করছে। করছে। ক্রস ক্রস যখনই যখনই করবে, করবে, তখন তখন আমরা আমরা যে যে লেফট লেফট ক্লিক ক্লিক করেছিলাম, করেছিলাম, এটা এটা আমরা আমরা ছেড়ে ছেড়ে দেব। দেব। ছেড়ে ছেড়ে দিলেই দিলেই ডান ডান দিকে দিকে একটা একটা পপআপ পপআপ আসবে, আসবে, যেটায় যেটায় লেখা লেখা থাকবে থাকবে যে যে আপনি আপনি যেটা যেটা সিলেক্ট সিলেক্ট করেছিলেন করেছিলেন এবং এবং মার্ক মার্ক করেছিলেন, করেছিলেন, সেটা সেটা আপনি আপনি কোথাও কোথাও পেস্ট পেস্ট করতে করতে পারেন, পারেন, সেভ সেভ করতে করতে পারেন পারেন বা বা শেয়ার শেয়ার করতে করতে পারেন। পারেন। তো তো স্বাভাবিক স্বাভাবিক এখানে এখানে আমাদের আমাদের আর আর কোনো কোনো কাজ কাজ নেই। নেই। আমরা আমরা এখান এখান থেকে থেকে এটাকে এটাকে বন্ধ বন্ধ করে করে দিতে দিতে পারি, পারি, বা বা এটাকে এটাকে আমরা আমরা মিনিমাইজ মিনিমাইজও করে করে দিতে দিতে পারি। পারি। মিনিমাইজ মিনিমাইজ করে করে দিয়ে দিয়ে আমাদের আমাদের যেতে যেতে হবে হবে এবার এবার একদম একদম পাওয়ার পাওয়ার পয়েন্টে। পয়েন্টে। পাওয়ার পাওয়ার পয়েন্ট পয়েন্ট অর্থাৎ অর্থাৎ মাইক্রোসফট মাইক্রোসফট অফিস অফিস যদি যদি অরিজিনাল অরিজিনাল হয়, হয়, তাহলে তাহলে পাওয়ার পাওয়ার পয়েন্ট অবশ্যই ইনবিল্ট ইনবিল্ট থাকবে। থাকবে। সেটা সেটা আপনাদের আপনাদের খুঁজে খুঁজে নিতে নিতে হবে, হবে, এবং এবং যারা যারা কাজ কাজ করেন করেন, আমরা আমরা অনেকেই অনেকেই জানি জানি পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে আমরা আমরা অনেকেই অনেকেই কাজ কাজ করিও। করিও। বেসিক বেসিক ব্যাপার ব্যাপার এগুলো, এগুলো, কোনো কোনো ব্যাপারই
পারি না। তো পাওয়ার পয়েন্ট দেখতে কিছুটা এরকম হবে, এখানে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, আমি এটা দুবার একবার আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাওয়ার পয়েন্টটা দেখতে কিছুটা কিছুটা এরকম। এরকম হবে। এই এই দুটো দুটো সফটওয়্যারে সফটওয়্যারে আমাদের কাজ, একটা হলো LNP 1 যেটায় আমরা লেন ওয়েট এবং ডিগ্রি এগুলো নেব। দেন দেন আমাদের কাজ হবে হবে এই পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে, যেটার নাম যেটার হচ্ছে নাম হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট পাওয়ার পাওয়ার পয়েন্ট। পয়েন্ট। তো তো এই এই সফটওয়্যারটা সফটওয়্যারটা আমরা আমরা ওপেন ওপেন করে করে নেব। নেব। আগের সফটওয়্যারটার নামটা কি? আমি আমি লিখে লিখে দিচ্ছি। দিচ্ছি।
দেখুন এটা হলো আগের সফটওয়্যারটার নাম, যেটা আমরা মেজারমেন্টটা নিয়ে আসবো, মেজারমেন্ট করবো যেটাতে। আমরা প্রপ সফটওয়্যার যেটা বললাম, আমি যেটা বললাম সেটা আমি লিখে দিচ্ছি, উইন্ডোজ প্লাস শিফট প্লাস এইচ। দেখুন এটা হলো আমাদের ক্রপ, যে ক্রপ করলাম সেই ক্রপের শর্টকাট কি, এগুলো একসাথে আপনাকে পেস্ট করতে হবে। হলো উইন্ডোজ শিফট প্লাস এস। Press at a time. আপনারা একটু লিখে নিতে পারেন এটা। উইন্ডোজ কি, উইন্ডোজ লিখতে হবে না, উইন্ডোজ আমাদের কিবোর্ডে যে উইন্ডোজ কি থাকে সেই উইন্ডোজ কি ঠিক তার পাশে কন্ট্রোলের উপর থাকবে শিফট, অর্থাৎ শিফট কি এবং অ্যালফাবেটে এস। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এবার যাই ক্লাসে। ক্লাসে আছি যেহেতু বাইরে নেই। আপাতত এই এই দুটো সফটওয়্যারের কাজ এই এই মুহূর্তে মুহূর্তে আমাদের রয়েছে, এবং আমরা যখন টেকনিকটা বার করব তখন আমাদের আর কিছু সফটওয়্যার অ্যাড করতে হবে। সেটা আমরা ডিগ্রি ছাড়া তাহলে বোঝার সমস্যা হতে পারে। আচ্ছা, লেখা হয়েছে কি এটা? হ্যাঁ, বেশ। তো আমরা এখান থেকে একইভাবে উইন্ডোজ শিফট এবং এস একসাথে প্রেস করলাম, দেখলাম যে আমাদের স্ক্রিনটা ডার্ক হয়ে গেছে। তখন আমরা ঠিক যেখানে আমাদের বক্সটা শেষ হয়েছে, মেজারমেন্ট শেষ হয়েছে, তার উপর থেকে আমরা লেফট ক্লিক করে ড্র্যাগ করব একদম কোণাকুণি ব্রহ্মস্থানের উপর দিয়ে আমাদের কার্সর চলে আসবে একদম যেখানে ডান দিকের কোণে শেষ হয়েছে। সেটা যত দূরেই হোক না কেন, সেখান থেকে শেষ হলে আমরা সেখান থেকে ছেড়ে দেবো। ছেড়ে দিলেই সঙ্গে সঙ্গে আমাদের কপি হয়ে যাবে এবং আমাদের ডেস্কটপ আমাদের সেই বার্তাও দিয়ে দেবে যে আপনার এটা রেডি হয়ে গেছে এবং আপনি এটাকে নিয়ে আপনার যেখানে হোক আপনি সেভ করুন বা পাওয়ারপয়েন্টে গিয়ে কপি পেস্টটা আপনার যেটা যেখানে খুশি করতে পারেন সেটা করুন। তো তারপরে আমরা চলে আসবো এরকম পাওয়ারপয়েন্টে চলে এসে এবার পাওয়ারপয়েন্ট খুলতে মধ্যে ইন্টারফেসটা খুলবে সেটা দেখিয়ে দিয়ে
পাওয়ার পয়েন্ট পয়েন্ট প্রথম খুললেই আমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। দেখুন। তো তো এখান এখান থেকে থেকে উপরের উপরের দিকে দিকে লেখা লেখা আছে আছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। এই এই ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে প্রেজেন্টেশনে আমরা আমরা ক্লিক ক্লিক করব। করব। ক্লিক ক্লিক করলে করলে আমাদের আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে চলে আসবে। আসবে। কিন্তু কিন্তু এটা এটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক না, না, কিছু কিছু লেখা লেখা আছে। আছে। লেখা আছে লেখা আছে ক্লিক ক্লিক টু টু অ্যাড অ্যাড আইটেম। আইটেম, মানে মানে আপনি এবার এখানে এডিট এডিট করুন করুন বা বা টাইটেল টাইটেল রাখুন রাখুন, যেটা যেটা খুশি। খুশি। তো এখানে আমরা জাস্ট এই এই যে যে বক্সটা বক্সটা রয়েছে রয়েছে এই এই বক্সের বক্সের কর্নারে কর্নারে ক্লিক ক্লিক করব। করব, ক্লিক ক্লিক করে করে জাস্ট জাস্ট ডিলিট। ডিলিট ডিলিট প্রেস প্রেস করব, করব, ডিলিট ডিলিট হয়ে যাবে, কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই। ঠিক ঠিক একইভাবে একইভাবে নিচেরটাও তাই, ডিলিট ডিলিট হয়ে গেল। হয়ে গেল। তো এবার এবার মোটামুটি মোটামুটি আমাদের আমাদের সামনে সামনে একটা একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ পেজ আছে। আছে, আমরা আমরা এবার এবার এখানে এখানে যা যা খুশি খুশি করতে করতে পারি। পারি। কিন্তু কিন্তু কি কি করব? করব? যেটা যেটা আমরা আমরা কপি কপি করেছি সেটা পেস্ট পেস্ট করব। করব। আমাদের আমাদের পেস্ট পেস্ট করতে গেলে কি করতে হয়? হয়? কন্ট্রোল কন্ট্রোল আর আর ভি ভি দুটো দুটো একসাথে একসাথে প্রেস করতে করতে হয়। হয়, বা বা কন্ট্রোল কন্ট্রোল প্রেস প্রেস করে করে ভি ভি প্রেস প্রেস করতে করতে হয়। হয়, করলে করলে আমাদের আমাদের এটা এটা পেস্ট পেস্ট হয়ে হয়ে যায়। যায়। তো তো আমরা আমরা করি করি কন্ট্রোল কন্ট্রোল ভি। ভি, কন্ট্রোল কন্ট্রোল ভি ভি। দেখুন। দেখুন আমরা আমরা ওখানে ওখানে যেটা যেটা কপি কপি করেছিলাম করেছিলাম, মানে মানে উইন্ডোজ উইন্ডোজ শিফট শিফট এস এস থেকে থেকে যেটা যেটা কপি কপি করেছিলাম করেছিলাম সেটা সেটা আমরা আমরা পাওয়ার পাওয়ার পয়েন্টে পয়েন্টে এসে এসে পেস্ট পেস্ট করে করে নিলাম। নিলাম। এবার এবার দেখুন দেখুন আপনি আপনি ওখানে ওখানে যতটুকু যতটুকু কার্সার কার্সার যতটুকু যতটুকু ড্র্যাগ ড্র্যাগ করেছিলেন করেছিলেন ঠিক ঠিক ততটুকুই ততটুকুই আপনার আপনার এখানে এখানে চলে চলে এসেছে। এসেছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। বেশ। চলে চলে এসেছে এসেছে আমাদের আমাদের কাছে। কাছে। এবার এবার আমরা আমরা এর এর মধ্যে মধ্যে কিছু কিছু বক্স বক্স দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আমরা আমরা দু দু ধরনের ধরনের বক্স বক্স দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি, যেটা হচ্ছে একটা একটা হচ্ছে হচ্ছে ঠিক ঠিক এইরকম এইরকম বক্স, বক্স, ঠিক ঠিক এরকম এরকম চৌকো চৌকো বক্স, বক্স, ঠিক ঠিক এরকম এরকম একটা একটা বক্স বক্স দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আর আর একটা একটা বক্স বক্স দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি, যেটা যেটা হচ্ছে হচ্ছে এই এই বক্সের বক্সের ভিতরে ভিতরে ছোট 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 অনেক অনেক বক্স বক্স রয়েছে, রয়েছে, যেগুলো যেগুলো ঠিক ঠিক এইরকম। এইরকম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক 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 এইরকম। এইরকম। একটা একটা বক্স বক্স হচ্ছে হচ্ছে এরকম এরকম বড়, বড়, আর আর তার তার ভিতরে ভিতরে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি ঠিক ঠিক এরকম এরকম ছোট 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 প্রায় প্রায় অনেকগুলো অনেকগুলো বক্স বক্স রয়েছে। রয়েছে। তো তো কতগুলো কতগুলো বক্স বক্স রয়েছে রয়েছে মোটামুটি মোটামুটি আমরা আমরা যদি যদি গুনি, গুনি, একটা একটা দুটো দুটো তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা, পাঁচটা, যদি যদি এইদিকে এইদিকে গুনি গুনি একটা একটা দুটো দুটো তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা। পাঁচটা। মানে মানে একটা একটা বড় বড় বক্সের বক্সের ভিতরে ভিতরে আমাদের আমাদের 5 5 ইন্টু ইন্টু 5 5 মানে মানে 25টা 25টা বক্স বক্স আছে। আছে। এবার এবার এই এই বক্সগুলোর বক্সগুলোর কাজ কাজ কি? কি? এই এই ছোট 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 বক্সগুলোরই বা বক্সগুলোরই বা কাজ কাজ কি? কি? আর আর এই এই বড় বড় বক্সগুলোরই বা বক্সগুলোরই বা কাজ কাজ কি? কি? আমরা আমরা বক্সগুলো বক্সগুলো নিয়ে নিয়ে কি কি করব? করব? তো দেখুন, দেখুন এখানে এখানে নিচের নিচের দিকে দিকে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে 0। 0। আমরা আমরা 0টা 0টা দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি কি? আমার আমার ঠিক ঠিক কার্সারটা কার্সারটা যেখানে যেখানে সেখানে 0 সেখানে 0 লেখা লেখা আছে। আছে। এবং এবং এই এই 0 0 থেকে থেকে উপরের উপরের দিকে দিকে উঠলে উঠলে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি কিছুটা কিছুটা উঠেই, উঠেই, অর্থাৎ অর্থাৎ এই এই যে যে 1 1 2 2 3 3 4 4 5 5 ঠিক ঠিক এই এই 5টা 5টা ঘর ঘর যখনই যখনই আমরা আমরা ক্রস ক্রস করছি করছি তখন তখনই এখানে লেখা আছে 5। এটা এটা হলো হলো উপরের উপরের দিকে। দিকে। ঠিক ঠিক তেমনই তেমনই আমরা আমরা যদি যদি ডান ডান দিকে দিকে যাই, যাই, ডান ডান দিকেও দিকেও 1 1 2 2 3 3 4 4 5 5 ডান ডান দিকেও দিকেও 5টা 5টা ঘর ঘর ক্রস ক্রস করলে করলে আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি লেখা লেখা আছে আছে 5। 5। ঠিক ঠিক তারপরে তারপরে উপরের উপরের দিকে দিকে যদি যদি যাই, যাই, 5 এর 5 এর পরেও পরেও 5টা 5টা ঘর ঘর ক্রস ক্রস করলে করলে আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি 10। 10। অর্থাৎ অর্থাৎ এই এই যে যে বড় বড় ঘরগুলো ঘরগুলো রয়েছে, রয়েছে, বড় বড় ঘরগুলো ঘরগুলো একটা একটা করে করে ক্রস ক্রস করে করে চলে চলে গেলেই গেলেই আমরা আমরা 5 5 পয়েন্টস পয়েন্টস করে করে বেড়ে 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 চলে চলে যাচ্ছি। যাচ্ছি। যেমন যেমন যাচ্ছি যাচ্ছি উপরের উপরের দিকে, তেমন তেমন যাচ্ছি যাচ্ছি ডান ডান দিকে। দিকে। তো তো এটার এটার মানে মানে কি? কি? এটার এটার মানে মানে হলো হলো এটাই এটাই যে যে এই এই যে যে চৌকো চৌকো বক্সটা বক্সটা রয়েছে, রয়েছে, এই এই বক্সের বক্সের ভিতরে ভেতরে মোট মোট 25টা 25টা বক্স বক্স রয়েছে। রয়েছে। এবং এবং প্রত্যেকটি প্রত্যেকটি বক্সের বক্সের যে যে মেজার, মেজার, সেই সেই মেজারগুলো মেজারগুলো 1 1 ফুট ফুট বাই বাই
1 ফুট। এই যে চৌকো বক্সটা রয়েছে, এই চৌকো বক্সটার মাপ হলো, এই চৌকো বক্সটা একদম স্কোয়ার শেপে আছে, অর্থাৎ এটা 1 ফুট বাই 1 ফুট বা 1 স্কোয়ার ফুট। এভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব।
একটা একটা চৌকো বক্সের ভিতরে 1 ফুট বাই 1 ফুট অর্থাৎ 1 স্কোয়ার ফুট একটা করে ঘর রয়েছে এবং সেই ঘর রয়েছে 25টা। তাহলে তাহলে একটা একটা চৌকো বা বড় বক্সের ভিতরে আমরা কত স্কোয়ার ফুট জায়গা পাচ্ছি? আমাদের একটা বক্স যদি ভিতরে ছোট বক্স যদি একটা 1 স্কোয়ার ফুট হয় 1 বাই 1 মানে 1 স্কোয়ার ফুট, তাহলে 25টা ঘরে আমরা পাবো 25 স্কোয়ার ফুট, তাই তো? হ্যাঁ বেশ। তাহলে এই যে বক্সের যে ক্যালকুলেশনটা, অর্থাৎ এই যে বক্সগুলো যে দেওয়া রয়েছে এর মেজারমেন্টটা যেটা বললাম সেটা বুঝা গেছে? আরেকবার বলবো। না, বুঝতে পেরেছি। বাহ, ঠিক আছে। বাকি সকলের বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ, ঠিক আছে। তো তার মানে আমরা এটা বুঝে গেলাম যে যদি আমাদের এইখানে একটা বক্স এইভাবে থাকে তাহলে এটা 1 স্কোয়ার ফুট জায়গা কভার করে আছে। অর্থাৎ যদি আমরা কোনো একটা স্কোয়ার এইভাবে নিই, ধরুন এটা যদি হয় বেডরুম, তাহলে আমরা এক চান্সে জাস্ট এই বাঁদিকের যে সংখ্যা রয়েছে 20 থেকে 25, 5 ফুট, এদিকে 20 থেকে 25, 5 ফুট। অর্থাৎ এই যে বেডরুমের মাপ, এই বেডরুমের মাপ হলো বা যাই বলি বেডরুমের এর মাপ হলো 5 ফুট বাই 5 ফুট। এটা আমাদের বুঝতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর ঠিক আমরা এইভাবেই পরবর্তী ড্রয়িংগুলো আস্তে 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 করব। কিভাবে করব সেটাতে আসছি। তো আজকে আমরা মোটামুটি বাউন্ডারি থেকে প্রবেশ করে চারিদিকের যে মাপ সেই মাপ পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো বা বাড়ির কনস্ট্রাকশন যেটা আছে সেটা করবো। তো সর্বপ্রথম আমরা খাতায় চলে যাই। খাতার মধ্যে আমাদের বাউন্ডারি রয়েছে এবং আমি আগের দিন ক্লাসে বলেছিলাম এই যে বাউন্ডারি ওয়াল থাকবে, এই বাউন্ডারি ওয়াল কত ইঞ্চি থাকবে সেটাও আমাদের মেজারমেন্ট করতে হবে। অবশ্যই সেটা 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি এর মধ্যেই থাকবে সাধারণত। তাহলে যদি 10 ইঞ্চি থাকে, ধরুন আমি বলছি এই নর্থের দিকের যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে এটা আমার রয়েছে 10 ইঞ্চি, তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম নর্থের দিকে যে ওয়ালটা থাকবে সেই ওয়ালটা আমাদের 10 ইঞ্চি থাকবে, যেটা বাউন্ডারি ওয়াল হবে। এবং তারপরে আমরা আস্তে আস্তে ইস্ট, ওয়েস্ট, সাউথ সব দিকেই 10 ইঞ্চি বাউন্ডারি ওয়াল দিয়ে দেব। তো আমরা 10 ইঞ্চি ওয়ালটা দেব কিভাবে? আমাদের এখানে মাপ তো 1 ফুট, আমরা 10 ইঞ্চি ওয়াল দেব কিভাবে? তো মোটামুটি আমরা 10 ইঞ্চি দেয়াল যদি আমরা দেখে থাকি, আজকের পর আমরা যখন 10 ইঞ্চি দেয়াল দেখব তখনই আমরা মেজারমেন্ট করার চেষ্টা করব এবং আমরা এটাই পাবো যে একটা 10 ইঞ্চি দেওয়াল কমপ্লিট হওয়ার পর সেটা 1 ফুটে গিয়ে পরিণত হয়। কারণ 10 ইঞ্চি ওয়ালের বোথ সাইডে যদি আমরা প্লাস্টার করি তাহলে সেটা আমরা 1 ফুটে পেয়ে যাব। যদি 1 ফুটে নাও পাই তাও আমরা 10 ইঞ্চি করব কিভাবে? সেটা আমরা সেটাই করব কিভাবে? আমরা বাড়ির ভিতরে তো 10 ইঞ্চি দেওয়াল মানে 1 ফুটই পাবো, কারণ বাড়ির ভিতরে দেওয়াল প্লাস্টার করা থাকবেই, কিন্তু বাড়ির বাইরে বাউন্ডারি ওয়াল কখনো কখনো প্লাস্টার করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু 10 ইঞ্চি দিতে হবে। তো আমরা কি কাজ করব? মোটামুটি আমরা সঙ্গে সঙ্গে চলে যাব একদম ডান দিকের কর্নারে। এখানে দেখবেন জুম ইন এবং জুম আউটের একটা মেজারমেন্টের একটা জায়গা থাকে, যেখানে বাঁ দিকে মাইনাস এবং ডান দিকে প্লাস। আমার কার্সারটা এখন ওখানেই আছে। আমরা জাস্ট প্লাস বাটনে প্রেস করে ছবিটাকে জুম করে নেব। জুম করে নিয়ে স্ক্রল করে আমরা নর্থের দিকে চলে যাব। নর্থের দিকে একদম চলে যাব যেখানে 35 ডিগ্রি, এই 35 ফুট যেখানে মাপটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা চলে গেলাম। এখানে আমাদের ঘরের মাপ 1 ফুট, 1 ফুট, কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে 10 ইঞ্চি।
মানে মানে 12 12 ইঞ্চিতে ইঞ্চিতে 1 1 ফুট ফুট হয়, হয়, আমাদের আমাদের দিতে দিতে হবে হবে 10 10 ইঞ্চি, ইঞ্চি, অর্থাৎ অর্থাৎ আমাদের এখান থেকে 2 2 ফুট ফুট বাদ বাদ দিতে দিতে হবে। হবে। তো কিছুই না, আমরা 2 ইঞ্চি নাকি? হ্যালো, হ্যালো, হ্যাঁ 2 ইঞ্চি বাদ দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ 2 2 ইঞ্চি ইঞ্চি বাদ দিতে হবে। 12 12 ইঞ্চি ইঞ্চি থেকে থেকে আমাদের আমাদের 2 2 ইঞ্চি ইঞ্চি বাদ বাদ দিলে দিলে তবে তবে আমরা 10 ইঞ্চি পাবো। পাবো। তো তো আমাদের আমাদের চলে চলে আসতে আসতে হবে হবে উপরে উপরে যে আছে হোম বাটন, হোম হোম বাটন বাটন থেকে থেকে একদম একদম মাঝখানে যে মাঝখানে যে সেভস আছে, সেভস আছে, সেভস, এই এই সেভস সেভস এর এর একদম একদম উপরের উপরের দিকে দিকে একটা একটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল সেভ সেভ থাকবে। থাকবে। দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কি? কি? হ্যাঁ ঠিক এই ঠিক এই রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল সেভ সেভ থেকে থেকে আমরা আমরা এটা এটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল সেভটা সেভটা জাস্ট ক্লিক ক্লিক করলেই করলেই সেভটা আমাদের সেভটা আমাদের কার্সারে চলে কার্সারে আসবে। চলে আসবে। দেখুন, দেখুন, আমি যখন আমি যখন এটা এটা ক্লিক ক্লিক করিনি করিনি তখন তখন আমাদের কার্সারটা কার্সারটা এরকম দেখতে ছিল, একটা তীর চিহ্নের মতো। কিন্তু কিন্তু যখনই আমরা এই সেভটায় ক্লিক করব তখনই আমাদের কার্সারটা প্লাস চিহ্ন হয়ে যাবে, ঠিক যেমন আমরা ক্রপ ক্রপ করার করার সময় সময় উইন্ডোজ উইন্ডোজ শিফট শিফট এস এস প্রেস প্রেস করার পরে যখন স্ক্রিনটা স্ক্রিনটা ডার্ক ডার্ক হয়ে হয়ে গিয়েছিল গেছিল, তখন আমরা যখন প্লাস চিহ্ন দেখেছিলাম তখন তখন আমাদের আমাদের কার্সার কার্সার এই এই চিহ্নে চিহ্নে চলে আসবে। তখন বুঝতে হবে কার্সার কোনো একটা কমান্ডে আছে, কার্সার কার্সার কোনো একটা কমান্ড নিয়ে আছে, যে কমান্ডটা আমাদের দিতে হবে। অর্থাৎ সে অর্থাৎ সে আমাদের সার্কেল শেপটা শেপটা নিয়ে আছে, এবার আমরা সার্কেলটা করব কোথায়, স্কোয়ারটা স্কোয়ারটা করব করব কোথায়, সরি সরি সার্কেল না সার্কেল না, স্কোয়ারটা স্কোয়ারটা করব। করব কোথায়। তো তো আমরা আমরা একদম একদম এই এই 35 এর 35 এর উপরে ধরবো, ধরে জাস্ট হালকা ড্র্যাগ করব, একদম একদম নিচের থেকে আমরা কিছুটা কিছুটা ফাঁকা থাকবে এরকম দেখে ছেড়ে দেবো। সেটা সেটা হতে পারে আপনার 10 10 ইঞ্চির ইঞ্চির জায়গায় জায়গায় 9 9 ইঞ্চি ইঞ্চি হতে হতে পারে, পারে, কোনো কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই। একদম একদম বর্ডার বর্ডার লাইন লাইন ক্রস ক্রস না না করলেও করলেও চলবে। চলবে। যদি যদি এটা এটা ক্রস ক্রস করেও করেও যায় যায় তাতেও তাতেও আমাদের আমাদের মেজারমেন্টে মেজারমেন্টে কোনো কোনো অসুবিধা অসুবিধা হবে হবে না। না। আমাদের আমাদের মেজারমেন্টে মেজারমেন্টে বড় বড় প্রবলেম কখন হবে, যখন দেখব 1 ফুট বা বা 1 1 ফুটের ফুটের বেশি বেশি আমাদের মেজারমেন্ট গুলিয়ে গুলিয়ে যাচ্ছে যাচ্ছে বা বা করতে পারছি না, তখন তখন আমাদের মেজারমেন্টে কিন্তু সমস্যা আসবে। বোঝা বোঝা গেল? আমরা আমরা যখন যখন 1 ফুট থেকে 10 ইঞ্চি বা 11 ইঞ্চি মেজারমেন্ট মেজারমেন্ট করব করব, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আমাদের মেজারমেন্ট মেজারমেন্ট যদি যদি 1 1 ফুট ফুট অর্থাৎ অর্থাৎ 1 1 ইঞ্চি ইঞ্চি বেশি বেশি চলে চলে যায়, আমাদের আমাদের সেটাতে কোনো অসুবিধা হবে না এবং বিচারের ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। কিন্তু কিন্তু যেন এটা 1 ফুটের বেশি না যায়। মানে সাপোজ দেখা গেল আমি 1 ফুট দিতে গেলাম, দেখি দেখি এটা এটা আমার আমার নিচের নিচের দিকে দিকে নেবে নেবে 1.5 1.5 ফুট ফুট হয়ে গেল। এটা এটা কিন্তু কিন্তু হবে না, এটা কিন্তু হলে হবে না। এই এই চৌকো বক্সের মধ্যেই রাখতে হবে এই স্কোয়ারটাকে স্কোয়ার সেলটাকে, এই চৌকো চৌকো বক্স বক্স অর্থাৎ অর্থাৎ 1 ফুটের মধ্যেই মধ্যেই রাখতে হবে। রাখা হয়ে গেল জাস্ট এটাকে যেকোনো একটা সাইড টেনে আমরা সরিয়ে দিলাম, এদিকে সরিয়ে দিলাম, জাস্ট জাস্ট টেনে সরিয়ে দিলাম, কিছুই না। একদম 50 ফুট পর্যন্ত নিয়ে চলে গেলাম। দেখুন দেখুন আমার আমার 1 1 ফুট ফুট বা বা 10 10 ইঞ্চির ইঞ্চির যে যে বাউন্ডারি বাউন্ডারি ওয়াল ওয়াল নর্থের দিকে সেটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কার কার কোথায় কোথায় ডাউট ডাউট আছে আছে একটু শুনে শুনে নিই। নিই। বুঝতে পেরেছি। বেশ, করা করা যাবে যাবে তো? হ্যাঁ পাওয়ার পয়েন্টটা মানে সেভাবে জানা নেই তো, মানে ট্রাই করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কি কোনো কোনো ব্যাপারই ব্যাপারই না, না, একটু একটু ট্রাই ট্রাই করলেই করলেই হয়ে যাবে। হয়ে যাবে। আজকের আজকের ভিডিও ভিডিও রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো তো এবার এবার আমার একদিকের যখনই হয়ে গেল তখনই আমরা আমাদের আর পরের দিকে অর্থাৎ সাউথের দিকে যে ওয়াল আছে সেটা আমাদের করতে বেশি বেশি শ্রম শ্রম ব্যয় ব্যয় করতে করতে হবে হবে না। না। জাস্ট জাস্ট এটাকে এটাকে আমরা আমরা কপি কপি করব করব আর আর পেস্ট পেস্ট করব। করব। এখানে এখানে কপি কপি করব করলে কি হবে? কন্ট্রোল কন্ট্রোল আর আর সি, সি, এই এই হলো হলো কপি, কপি, আমার আমার কপি কপি হয়ে হয়ে গেছে গেছে। এবং এবং কন্ট্রোল আর ভি, সি সি এবং ভি পাশাপাশি আছে, শুধু কন্ট্রোল, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। জাস্ট জাস্ট করলাম কন্ট্রোল সি করলাম কপি, কন্ট্রোল ভি করলাম পেস্ট। পেস্ট পেস্ট হয়ে গেলে আমরা ডাউন অ্যারো দিয়ে ওটাকে জাস্ট জাস্ট নিচে নিচে নিয়ে নিয়ে চলে চলে আসবো। আসবো। নিচে নিচে মানে মানে কোথায়? কোথায়? একদম যেখানে আমাদের জিরো থেকে শুরু হয়েছে, একদম একদম ওখানে ওখানে, যেন যেন ওর ওর নিচে নিচে নেমে নেমে না না যায়, যায়, অর্থাৎ এটা এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। আমরা আমরা সফটওয়্যার সফটওয়্যার থেকে যেটা করছি সেটা হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারির বাইরে আমরা যেতে পারবো না, আমরা বাউন্ডারির ভেতরে সব করবো। এই হলো এগুলো বাউন্ডারিতে চলে এলাম একদম নিচে, ঠিক ঠিক একদম একদম বাঁদিকে চলে চলে গেলাম, একদম একদম বাউন্ডারির গায়ে নিয়ে চলে গেলাম, যেন যেন একদম একদম প্রপার প্রপার দেখা দেখা যায়। যায়। তো
তো হয়ে গেল, একদিকটা করলাম, কপি করে পেস্ট করলাম, আর একটা হয়ে গেল। এবার এবার আমরা আমরা ইস্ট ইস্ট আর আর ওয়েস্ট ওয়েস্ট ঠিক ঠিক একইভাবে একইভাবে যেমন আমরা নর্থ করেছি, আমরা আবার আমাদের আমাদের স্কোয়ারে চলে যাব, স্কোয়ারে স্কোয়ারে ক্লিক করব, দেখলাম দেখলাম মাউস মাউস আমাদের মাউস কার্সার আমাদের কমেন্ট নিয়ে নিয়েছে। তো ঠিক ঠিক তেমনই তেমনই আমরা যেখানে যেখানে হোক হোক এই 35-এর এখানেও রাখতে পারি, অথবা অথবা নিচে নিচে জিরোতেও জিরোতেও রাখতে রাখতে পারি। ঠিক ঠিক একইভাবে একইভাবে রেখে রেখে জাস্ট ক্লিক করে আমরা আমরা একটা একটা ঘর মতো জায়গা নিয়ে নিলাম, ব্যাস ছেড়ে ছেড়ে দিলাম। দিলাম। এবার এবার এই এই নিচের নিচের দিকে দিকে যে যে দুটো দুটো বিন্দু দেখা যাচ্ছে, এখান থেকে জাস্ট আমরা টেনে দেবো, জাস্ট টেনে টেনে দেবো দেবো নিচে, ব্যাস ব্যাস টেনে টেনে দিলেই দিলেই আমার আমার ওয়েস্টের ওয়েস্টের দিকে দিকে যে 10 ইঞ্চি বাউন্ডারি ওয়াল আছে সেটা আমার কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে। ঠিক ঠিক একইভাবে একইভাবে আমরা এটা কন্ট্রোল কন্ট্রোল সি সি দেবো, দেবো, কন্ট্রোল কন্ট্রোল ভি ভি দেবো, দেবো, রাইট রাইট অ্যারো অ্যারো দিয়ে দিয়ে আমরা আমরা ডান ডান দিকে নিয়ে দিকে চলে নিয়ে যাব। চলে যাব। বেশ উপরের দিকে নিয়ে চলে চলে গেলাম যাতে আমার একটুও না বাইরে বেরিয়ে যায় কোনো দিকেই, তাতে তাতে কি হবে জিনিসটা জিনিসটার সংকীর্ণতা সংকীর্ণতা আসবে আসবে এবং এবং জিনিসটা জিনিসটা দেখতে দেখতে ভালো লাগবে। তো তো মোটামুটি আমার ফোর সাইড সাইড যে বাউন্ডারি ওয়াল সেটা আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। বোঝা বোঝা গেল? গেল? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ গেল। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা কার কার বুঝতে বুঝতে অসুবিধা অসুবিধা আছে আছে আমি আমি সকলকে সকলকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো, করবো, তাহলে আমি তাহলে আরেকবার আরেকবার শিখে শিখে বোঝানোর চেষ্টা করবো। এই বর্ডারটা আর একবার বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা কোন কোন দিকে দিকে বড়টা বলবো বলবো, না যে কোনো একটা বর্ডার বললেই হবে? না একটা বর্ডার বললেই হবে, একটার মধ্যেই তো সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দেখলেই আপনি একটা বললেই হবে, মানে ফার্স্ট বর্ডারটা নিলাম আচ্ছা, কি আচ্ছা, করে? ঠিক ঠিক আছে, তাহলে আমি তাহলে আমি এই বর্ডারগুলো আপাতত দিই। বেশ আমি আমি বর্ডারটা বর্ডারটা আরেকবার দেখাচ্ছি। আমরা আমরা উপরে অনেকগুলো জিনিস, অনেকগুলো বাটন দেখতে পাবো, অনেকগুলো টুলস দেখতে পাবো, এবং টুলসের নামগুলো বাঁ দিক থেকে তো ফাইল, তারপরে হোম, তারপরে ইনসার্ট, তারপরে ড্র, তারপরে ডিজাইন, তারপরে ট্রানজিশন, তারপরে অ্যানিমেশন, এইভাবে প্রচুর টুলস রয়েছে এবং তার ভিতরে অনেক বাটন রয়েছে। তো তো আমরা আমরা তার তার মধ্যে চলে যাব দ্বিতীয় টুলটা যেটা হলো হোম টুল। এই এই হোম টুলের মধ্যে আমরা কখনো কখনো এই যে সেপগুলো রয়েছে, এই সেপগুলো কখনো কখনো এই বাঁ দিকেই থাকে, ঠিক হোমের নিচেই থাকে, কখনো কখনো আবার এই মাঝখানটাই থাকে। আমরা খুঁজে নেব যে কোথায় আমাদের এই সেপগুলো রয়েছে। এই সেপগুলো দেখতে ঠিক দেখা যাবে হয়তো ত্রিভুজ আছে, ত্রিভুজের পাশে তীর চিহ্ন আছে, বা রেক্ট্যাঙ্গেল, সার্কেল, স্টার, এরকম অনেক কিছু থাকলে আমরা বুঝে যাবো যে আমাদের এখান থেকে যে কোনো একটা সেফ সেফ দিয়ে কাজটা করতে হবে। কারণ আমরা একটা বর্ডার করলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে না, আমরা সেখানে সার্কেল শেপ নিতে পারবো না বা ওভাল শেপ নিতে পারবো না, আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে করতে হবে। তো সেগুলোর মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা ক্লিক করবো। রেক্ট্যাঙ্গেল একদম ওপরেই থাকবে, কোনো অসুবিধা নেই। ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো যে কার্সারটা প্লাস চিহ্ন হয়ে যাবে। প্লাস প্লাস চিহ্ন হয়ে যাওয়া মানে এবার আমাদের বুঝতে হবে, এবার আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বলছে যে এবার তুমি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারটা ড্র করো। কোথায় ড্র করতে চাইছো ড্র করো। তো তো আমরা চাইছি যে এখানে আমরা একটা এক ফুটের একটা স্কোয়ার বানাবো। তো আমরা এখানে জাস্ট 35-এর যে কর্নার আছে, যে বর্ডার আছে, বর্ডার লেফট ক্লিক করে হালকা নিচের দিকে টানলাম, দেখলাম 1 ফুট বাই 1 ফুট একটা বক্স হয়ে গেছে। কিন্তু এটা আমার 1 ফুট এলে হবে না, এটা আমাকে নিয়ে যেতে হবে পুরোটা যতটা আমার বর্ডার রয়েছে বা যেখানে আমার 50 শেষ রয়েছে অতটা। তো কিছুই না, একদম কর্নারের যে পয়েন্টটা থাকবে ওটাকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে একদম সোজা এই বরাবর, মানে যে লাইন বরাবর 1 ফুট যেখানে শেষ হয়েছে এই লাইন বরাবর আমরা জাস্ট ক্লিক করে টেনে নিয়ে চলে আসবো একদম যেখানে 50 শেষ হয়েছে সেখান পর্যন্ত নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, ব্যাস আর কিছু না। আপনার 1 ফুট বা 10 ইঞ্চির যে বাউন্ডারি সেটা আপনার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ বুঝে গেছি। তো এটা হয়ে যাওয়ার যাওয়ার পর পর জাস্ট আপনি যখন এটা নর্থে আছে, এটা যখন সাউথে করবেন, তখন জাস্ট এটা আপনি সিলেক্ট করবেন, জাস্ট এটার উপরে এই নীল বরাবর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সঙ্গে সঙ্গে দেখবেন একটা বর্ডার সঙ্গে সঙ্গে নিচে চলে এসেছে। সঙ্গে সঙ্গে কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করবেন, কিছু করতে হবে না, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে ডাউন অ্যারো প্রেস করবেন, একদম নিচে চলে আসবে। নিচে চলে এলে আপনি একদম বর্ডারের যে শেষ হচ্ছে সেখানে নিয়ে চলে আসবেন। সেখান থেকে আপনি বাঁ দিকে যে লেফট অ্যারো আছে প্রেস করে একদম
বর্ডারের শেষ পর্যন্ত নিয়ে চলে আসবে এবং দেখবেন ডান দিকেও 50 ফুট ছেড়ে বেশি মার্জিনে চলে যাচ্ছে কিনা। তো তো আমি কি এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি যে শর্টকাট বাটনগুলো এই যে কিগুলো আমি লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ লিখে দিন। আচ্ছা ঠিক আছে। আমাদের কপি কি হলো সি টি আর এল কন্ট্রোল প্লাস সি, এটা হলো কপি কি এবং তার সঙ্গে আমরা পেস্ট করব। পেস্ট কি হলো কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস সি প্লাস ভি। কন্ট্রোল সি আমরা কপি করব এবং যখন পেস্ট করব তখন কন্ট্রোল ভি তে পেস্ট করব। আচ্ছা, এই কপি এবং পেস্ট এটা হলো শর্টকাট কি, আর একটা এই কপি পেস্ট শর্টকাট আছে আমি সেটাও লিখে দিচ্ছি, যেটা হলো click on the outside of the drawing press CTRL control key at a time drag the copy item and paste where you want. এটা লিখে নিন, আমি তারপরে মুছে দিচ্ছি। Click on outside of the drawing, press Ctrl key and at a time drag the copy item, press where you want. অর্থাৎ আচ্ছা লেখা হলে একটু বলবেন লেখা হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে। সকলের হয়েছে তো? হ্যাঁ এবার আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লিক অন আউটসাইড অফ দ্য ড্রয়িং, অর্থাৎ ড্রয়িং যে করেছি সেই ড্রয়িং এর পাশে কোথাও ক্লিক করব। ক্লিক হয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে যেটা আমরা পেস্ট করতে চাইছি বা কপি করতে চাইছি জাস্ট সেটা ক্লিক করব। আমি কন্ট্রোল প্রেস করলাম,
যেটা যেটা কপি করতে চাইছি সেটা ক্লিক ক্লিক করলাম, করলাম, ক্লিক ক্লিক করে করে ছেড়ে ছেড়ে দেব দেবো না। না। ওটা ওটা ক্লিক করা অবস্থাতেই আমরা ড্র্যাগ করবো আমরা যেখানে পেস্ট করতে চাইছি। ড্র্যাগ ড্র্যাগ করা করা হয়ে গেলে জাস্ট ছেড়ে দেবো, দেবো, কন্ট্রোল কন্ট্রোল ছেড়ে দেবো। দেখবো দেখবো আমরা এটা পেস্ট পেস্ট হয়ে হয়ে গেছে। গেছে। আর একবার একবার বলবো? বলুন। আমরা ড্রয়িং এর বাইরে যে যে কোনো কোনো কোথাও ক্লিক ক্লিক করব, করবো, ক্লিক করা হয়ে গেলে কন্ট্রোল প্রেস করবো, যেটা কপি করতে চাইছি সেটা ক্লিক করবো, ছেড়ে দেবো না। ক্লিক করে আমরা ড্র্যাগ করবো সেখানে যেখানে আমরা পেস্ট করতে চাইছি। পেস্ট করা হয়ে গেলে ক্লিক করাটা ছেড়ে দেবো, দেন কন্ট্রোল ছেড়ে দেবো। এটা এটা এখানে লেখা আছে, ওটাই এটাই লেখা লেখা আছে, আছে, যেটা লেখা আছে সেটা আমি বুঝিয়ে দিলাম বাংলায়। অর্থাৎ কন্ট্রোল প্রেস করে আমরা যে কোনো জিনিসকে যদি কোথাও সরাই, ক্লিক করে, তাহলে সেটা কপি পেস্ট দুটোই একসাথে হয়ে যাবে। শুধু কন্ট্রোলটা প্রেস করে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তার মাঝখানেই আমরা ক্লিক করে যদি আমরা কোনো চৌকো বক্স পাই, থাকে এখানে চৌকো বক্সটা আছে, কন্ট্রোল প্রেস করলাম, এটাকে টেনে সরিয়ে দিয়ে ছেড়ে দিলাম, কন্ট্রোল ছেড়ে দিলাম, মানে ডবল হয়ে গেল, কপি হয়ে গেল। জাস্ট একদম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এই দুটো থেকে অনেক সহজ পদ্ধতি এটা কপি পেস্ট করা। ঠিক আছে, যদি জটিল মনে না হয় আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই ক্লাস চালিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আস্তে 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 আমরা শিখে যাব। না, বুঝতে পেরেছি। বেশ 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 ঠিক ঠিক আছে। আছে। তো ঠিক ঠিক একইভাবে একইভাবে যেদিকে যেদিকে আমরা নর্থ নর্থ করলাম এবং করলাম সাউথ করলাম, ঠিক একইভাবে আমরা ইস্ট করে নেব, ওয়েস্ট করে নেব। ইস্টের দিকেও তাই আমরা একটা ঘর নিয়ে নিলাম এবং সেটা সেই এক ফুট বরাবর যে লাইন, সেই বরাবরই আমরা টানবো নিচের দিকে একদম, যতক্ষণ আমার ঘর শেষ হচ্ছে, অর্থাৎ বাউন্ডারি শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেনে যাবো। এবং ঠিক সেই একইভাবে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে নেব। আমি এখানে কন্ট্রোল চেপে করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। এবার আমাদের এখানে বাউন্ডারি ওয়াল কমপ্লিট, আর কেউ ভেতরে ঢুকতে পারবে না। আচ্ছা, আজকের ড্রয়িং ক্লাসটা এই পর্যন্তই থাকবে, কারণ মেজারমেন্টের অনেক কিছু ব্যাপার হয়েছে, সেগুলো একটু বুঝতে হবে। নেক্সট ক্লাসে আমরা বাকিটা আবার এগোবো, আস্তে আস্তে এগোবো। এই পর্যন্ত আমরা কোথায় কোথায় বুঝতে পারিনি বা কোথায় বুঝতে অসুবিধা আছে, যেগুলো আমরা আবার একবার বুঝতে চাইছি, সেই জায়গাগুলো একটু দেখে নেব। হ্যালো, আচ্ছা এই পর্যন্ত সব মোটামুটি পরিষ্কার, কোনো অসুবিধা নেই। না, আর ঠিক আছে মোটামুটি। আর বাকি সবার অনেকের কোনো রেসপন্সই করছে না। না না, ঠিক ভালো আছে, বুঝতে ঠিকঠাকই পারছি। বুঝেছি। হ্যাঁ বলুন। আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এতবার করে জিজ্ঞাসা করার কারণ হলো ড্রয়িংটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং আমরা এটা খুব আস্তে আস্তে শিখবো, ভালোভাবে শিখবো, কোনো তাড়াহুড়ো দিয়ে শিখবো না। কারণ ড্রয়িং এর উপরে টোটাল টিচারটা নির্ভর করে। তো আজকে যেটা দেখলাম যে যাদের কাছে ডিভাইস আছে, অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তারা তো করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সবার কাছেই ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে, আমি একটু জানতে চাইছি। হ্যাঁ, আছে। বেশ বেশ সকলের কাছেই রয়েছে। না, আমি ওই ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতেই পারি না, আচ্ছা, ওটাই ঠিক সমস্যা আছে। হয়ে সেক্ষেত্রে যাচ্ছে। আরো একটা আমাদের একটা ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে আমরা ছোটবেলায় যে গ্রাফ পেপারে ম্যাথ করতাম, অনেকে হ্যাঁ, সবাই হ্যাঁ। করেছি। হ্যাঁ, ওই গ্রাফ পেপারে আমরা ম্যানুয়ালি শিখবো। কেমন?
মানে এই গ্রাফ পেপারে হবে, কিন্তু হ্যাঁ গ্রাফ পেপারে হলে ওই চক্রটা কিভাবে বসাবো? হ্যাঁ তাই এটাই একটা ব্যাপার থাকবে, সেটাও বলে দেওয়া হবে। সেটাও সেটাও বলে দেওয়া হবে। তবে তবে গ্রাফ গ্রাফ পেপারে আমরা আমরা যে জিনিসটা সামনে দেখতে পাচ্ছি এখন, এটা কতখানি গ্রাফ পেপারের মতোই নয় কি? হ্যাঁ, গ্রাফ হ্যাঁ, পেপারের মতো। ওটাই আমি প্রথম থেকেই ভাবছিলাম, পুরো গ্রাফ পেপারই। একদম, এটা গ্রাফ পেপারই রয়েছে বলা যেতে পারে। তো তো আমি তো আর এখান থেকে গ্রাফ পেপারে পেন্সিলে করতে পারবো না। তো আমি এখানে জাস্ট এর মধ্যেই গ্রাফ পেপারে ম্যানুয়ালি আমরা করবো কিভাবে, সেভাবে আমরা শিখবো। ঠিক আছে, ঠিক একই রকম, মানে গ্রাফ পেপারে ঠিক একই রকম, অবশ্যই একই রকম, এক ফুট। কিন্তু গ্রাফ পেপারে একটু আলাদা আছে, যখন কমপ্লিকেটেড কোনো মেজারমেন্ট আমরা দেখবো বা করবো, ধরুন হতে পারে গ্রাফ গ্রাফ পেপারের পেপারের পেজ, পেজ, গ্রাফ পেপারের পেজ তো একটা সংখ্যা করে আর পাওয়া যাবে না, ধরুন 100টা পর আর আপনি বক্স পাবেন না, তখন খাতা শেষ। নিচের দিকে বলুন, উপরের দিকে বলুন, ডান দিকে বা বাঁ দিকে যেদিকেই বলুন। কিন্তু ধরুন যেখানে আপনি বাড়ি মেপেছেন 150 ফুট, সেখানে আপনি কি করবেন? সেখানে আপনার গ্রাফ পেপারই করতে হবে। তো সেটা আমরা করবো কিভাবে, সেগুলো আমরা আগামী ক্লাসে আস্তে আস্তে আলোচনা করবো। কোনো সমস্যার ব্যাপার না। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই থাক। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর হোমওয়ার্কটা করে দিয়েছি, কি ভুল হয়েছে একটু জানিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বলুন। আগের দিনের হোমওয়ার্কটায় কি কি ভুল হয়েছে একটু আমার আপলোড করতে দেরি হয়ে গেল। আজকে করে দিয়েছি, আপনি একটু জাস্ট জানিয়ে দেন কি ভুল হয়েছে, সেটা হলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আগের হোমওয়ার্ক আপনি গ্রুপে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, কি হোমওয়ার্কের কথা বলছি? কি হোমওয়ার্কের কথা বলছি? কি হোমওয়ার্ক করে দিয়েছে বলছি? হ্যাঁ, হোমওয়ার্ক ঠিক আছে, মোটামুটি সুন্দর হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। না, ভুল তো আছে নিশ্চয়ই, সেগুলো জানতে চাই। ভুল আছে নিশ্চয়ই, ওটা আস্তে আস্তে ধরে যাবে, খুব একটা ভুল নেই, মোটামুটি ঠিকই আছে। আপনি এই স্টাডি NNW and N এগুলো দিয়েছেন তো? লাস্ট যেটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখে আমার স্টার্টিং হচ্ছে মেন ডোজ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখে গ্রুপেই মেসেজ করে দেওয়া হচ্ছে কেমন হয়েছে। পড়তে সময় লাগে তো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আগামী ক্লাস যে ড্রয়িং এর আমাদের ক্লাস থাকবে, আমরা চেষ্টা করব যে নিজেরা একটু প্র্যাকটিস করা হবে বাড়িতে, সেটা যেভাবেই যতটুকুই পারা যায়। ঠিক আছে, ওটা গ্রাফ পেপারে এঁকে করব, তাহলে তো সুবিধা গ্রাফ হবে। পেপারে, হ্যাঁ, গ্রাফ পেপারে এঁকে করতে পারেন। মানে প্লট যদি 80/80 মধ্যে থাকে তাহলে গ্রাফ পেপারে করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে গ্রাফ পেপারেও এই ছোট ছোট বক্সগুলো আপনি 1/1 ফুটই ধরবেন। হ্যাঁ, না, ওটা আমরা নিজেদের মনের মতো করে নেবো, আমরা ছোট করেই করব, যে কোথায়। হ্যাঁ, তাহলেই তো হবে। করুন, কোনো অসুবিধা নেই। যদি মানে এই জিনিসটাই করতে পারেন করবো, তাহলে খুব ভালো হয়। এই জিনিসটা আজকে যেটা আলোচনা হলো সেটাই করবো। আপনি ড্রয়িং যে কোনো করতে পারেন, যে ড্রয়িংটাই করতে হবে সেরকম কোনো ব্যাপার না। আপনি কোথায় কোনটা থাকবে, কোন দিকে কোনটা রাখা উচিত, এইভাবে তো। হ্যাঁ, সেইভাবে। প্রত্যেকে যে যার বাড়ির ড্রয়িংও করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যাদের বাউন্ডারি তারা ভালো করে করবে, কারণ বাউন্ডারি ক্লাস আজকে হয়ে গেছে। হ্যাঁ, গ্রাফ পেপারে বাউন্ডারিটা কি করে দেবো? গ্রাফ পেপারে বাউন্ডারি আপনি যদি এটা গ্রাফ পেপার হয়, মানে 10 ইঞ্চিটাকে তাহলে আমাকে এক ফুট করে নিতে হবে। 1 ফুট বা 2 ফুট। না, একইভাবে দিতে পারবো। হ্যাঁ, আপনি এক ফুট করুন, এক ফুট করুন। গ্রাফ পেপারে বরঞ্চ 10 ইঞ্চিটা 10 ইঞ্চি করা সম্ভব,
যেটা যেটা এই এই ল্যাপটপ বা ডেস্কটপে করা সম্ভব নয়, কারণ এখানে মেজারমেন্ট 1-2 ইঞ্চি এদিক ওদিক হলে আমি আগেই বললাম যে যদি ওটা যেন 1.5 ফুটের বেশি বা 1 ফুটের বেশি হয়ে না যায়। আপনি আপনি কিন্তু 11 গ্রাফিক্স করতে গিয়ে হ্যাঁ 10 ইঞ্চি মাপটা আনবো কি করে? যেখানে যেখানে আমাদের 1 ফুট শেষ হবে, অর্থাৎ অর্থাৎ যেখানে চৌকো বক্সটা শেষ হচ্ছে, হ্যাঁ, সেই সেই চৌকো বক্সটাকে 6টা 6টা যদি ভাগ করা যায় তাহলে 6 দুগুণে 12 ইঞ্চি হচ্ছে। তার তার মধ্যে মধ্যে 5টা 5টা ঘর ঘর পূর্ণ করলেই করলেই তো আমার 10 10 ইঞ্চি ইঞ্চি পেয়ে পেয়ে গেলাম, গেলাম, বাকি 2 2 ইঞ্চি ফাঁকা থাকলো। এটা এটা খুব খুব সূক্ষ্ম সূক্ষ্ম থেকে থেকে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। ব্যাপার, তাই তাই এটাকে এটাকে চোখের আন্দাজেই আন্দাজেই করে নিতে হবে। কারণ কারণ একটা একটা চৌকো বক্সটা একাই একাই একটুখানি। একটুখানি, এটাকে এটাকে আমরা আমরা 6টা ভাগ করবো, তার মধ্যে আমরা 5টা 5টা ভাগ নেব, 2টো ভাগ বাদ দেবো। তাই তাই জন্য বললাম এটা ল্যাপটপ বা ডেস্কটপে ডেস্কটপে করা সম্ভব নয়, কিন্তু গ্রাফ পেপারে করা সম্ভব। কারণ কারণ ওখানে ওখানে আপনি আপনি পেন্সিল পেন্সিল ব্যবহার করেন, পেন্সিলটা যদি একটু ভালো হয় তাহলে করা যাবে, অসুবিধা নেই। যে যে যার মতন করে চেষ্টা করুন, তারপরে তো ক্লাসে দেখা হচ্ছে। ঠিক ঠিক আছে? আছে? ঠিক আছে। স্যার বলছি হ্যাঁ হ্যাঁ, বলুন। ক্লাসের মানে আগের ক্লাসের ভিডিওগুলো কি রেকর্ডিং করা হয়েছিল, যেগুলো মানে সেগুলো কি গ্রুপে দেওয়া আছে? আগের ড্রয়িং ক্লাসের ভিডিও হয়নি, তবুও চেষ্টা করব যে আগের ক্লাসে যেগুলো হয়েছিল তার একটা ভিডিও করে দেওয়ার। ওটা ওটা আগামী আগামী 2-1 দিনের ভেতরে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে। আছে, ঠিক ঠিক আছে, তাহলে আজকের মতো শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। বেশ বেশ, ভালো ভালো থাকুন সকলে, রাখলাম।